আমি মোহাম্মদ মীর হোসেন, সিনিয়র টিচার, কৃপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। তো আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি সেকেন্ড পেপারের আমি আর্টিকেল সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমাদের এই আর্টিকেলটা ক্লাস 8-এর ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসের একটা অংশ, তাই আমি আজকে আর্টিকেল সম্পর্কে আলোচনা করছি। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা হলো ডেফিনিট আর্টিকেল। এই ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল দুটার সমন্বয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে যেই পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অথবা কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এই ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন দ্বারা শনাক্ত করা হয়। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। সাধারণত আমরা কোনো জায়গায় অনেক সময় বলে থাকি আমি ডেফিনিট দিয়ে বলতে পারি। এই ডেফিনিটের শব্দের অর্থ হচ্ছে কি নির্দিষ্ট। এই নির্দিষ্ট বুঝাতে আমাদেরকে আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দিষ্ট করে বুঝাই অথবা তাকে দেখি তখন তাকে ডেফিনিট আর্টিকেল বলি। ডেফিনিট আর্টিকেলকে দি দ্বারা শনাক্ত করা হয়। তো আমরা ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন দ্বারা ইনডেফিনিট আর্টিকেলকে শনাক্ত করা হয়, এ এবং এন। এখন আর্টিকেলের মূল বিষয় হচ্ছে কোন জায়গায় আমরা এ ব্যবহার করব আর কোন জায়গায় আমরা এন ব্যবহার করব। যেহেতু এ অর্থ একটি, এন অর্থ একটি, এ এবং এনের অর্থের দিক থেকে যেহেতু সেম, হোয়ার উই ইউজ এ অ্যান্ড হোয়ার উই ইউজ এন, এটার শব্দগত ব্যবধান আছে। কোন জায়গাতে আমরা এ বসাবো এবং কোন জায়গাতে এন বসাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে ইউজ অফ এ অ্যান্ড এন, কোন জায়গাতে আমরা এ বসাবো কোন জায়গাতে এন বসাবো। এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আর্টিকেলটা সবসময় আর্টিকেল বসে, যেখানের মধ্যে আর্টিকেল বসবে তার পরবর্তী শব্দের প্রথম অক্ষরের উপরে বেসিস করে। এটা আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। যেমন আর্টিকেল একটা খালি স্থান আছে, এই খালি স্থানের পরে যেই শব্দটি থাকবে সেই শব্দের দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। এ ডগ, র্যাট, এইখানের মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে দুইটি শব্দ আছে, একটা হচ্ছে ডগ আর একটা হচ্ছে র্যাট। এখানে দুইটি শব্দ আছে, একটা হলো ডগ আর একটা হচ্ছে র্যাট। এই ডগ এবং র্যাটের মধ্যে প্রথম অক্ষর যেটা সেটা হচ্ছে ডিটা হলো কনসোনেন্ট এবং আরটা হচ্ছে কনসোনেন্ট। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে শব্দের প্রথম অক্ষর যদি নাকি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসবে। তার পূর্বে এ বসবে, কালি নাই। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসবে, এবং শব্দের প্রথম অক্ষর যদি একই সিস্টেমে আমরা যদি বলতে চাই তাহলে শব্দের প্রথম অক্ষর যদি বাউল হয় তাহলে তার পূর্বে
অ্যান বসবে। শব্দের প্রথম অক্ষর যদি বাউল হয় তখন তার পূর্বে অ্যান বসবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট মাই বোর্ড। তোমরা দেখো যে ইউজ অফ এ অ্যান্ড এন, এখানের মধ্যে আমাদের একটা শব্দ যেখানে ডগ, ডগের প্রথম অক্ষরটি আছে কনসোনেন্ট, আর র্যাট, র্যাটের প্রথম অক্ষরটি আছে কনসোনেন্ট। এই দুইটা অক্ষর কনসোনেন্ট থাকার কারণে আমাদেরকে খালি স্থানের মধ্যে এই বসাইতে হয়েছে। আর একইভাবে তার বিপরীত নিয়ম হচ্ছে শব্দের প্রথম অক্ষর যেহেতু আছে কি বাউল, বাউল আমাদেরকে বাউল এবং কনসোনেন্ট জানতে আমাদের সুবিধা হচ্ছে। বাউল হলো 5টি, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে বাউল। এই বাউল 5টি যদি কোনো শব্দের প্রথমে আসে তখন তার পূর্বে অ্যান বসবে। আর যদি নাকি কোনো শব্দের প্রথমে যদি নাকি কনসোনেন্ট আসে তখন তার পূর্বে এ বসবে। সুতরাং আমরা অবশ্যই খেয়াল করব যে আর্টিকেল করার সময় যদি নাকি কোনো শব্দের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসাবো, কোনো শব্দের পূর্বে যদি বাউল থাকে তাহলে অ্যান বসাবো। এটা আমাদের প্রথম স্বাভাবিক নিয়মটা এইভাবে। এরপরে আমরা একটা কিন্তু শব্দ, কিন্তু, এই কিন্তু মানে বাট। আমরা অনেক সময় যখন পথে চলাফেরা করি অনেক সময় বলি যে তুমি আসিলে আসিবে, না হলে কিন্তু। এই যে কিন্তু, এই কিন্তুটা হলো পূর্বের নিয়মের বিপরীত একটা শব্দ। এই কিন্তুর ব্যাপক অর্থ, এর অর্থ হলো যে আগে আমরা যে নিয়মগুলি আমরা আলোচনা করেছি, এই কিন্তুর অর্থ হচ্ছে যে পূর্বের নিয়মটা আর হয়তো ঠিকভাবে থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা পড়ছি যে শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসবে, শব্দের প্রথম অক্ষর বাউল হলে তার পূর্বে অ্যান বসবে, যেহেতু কিন্তু বলা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে যখন শব্দের প্রথমে বাউল থাকবে তার পূর্বে হয়তো আর অ্যান বসবে না। সেটার উদাহরণ হচ্ছে যেমন হি গেভ মি এ 1 টাকা নোট। এখানে ওটা কিন্তু বাউল। এর একটু পূর্বে আমরা আলোচনা করছি ও দিয়ে অরেঞ্জ আমরা লিখেছি, সেই অরেঞ্জ এর প্রথম অক্ষরটা ছিল ও। এখন ওয়ানের প্রথম অক্ষরটাও কিন্তু ও, কিন্তু অরেঞ্জের পূর্বে আমরা কি বসাইলাম? অ্যান বসাইছি। কিন্তু এখন ওয়ানের প্রথম অক্ষরটা যেহেতু ও, তার পূর্ব আগের নিয়ম অনুসারে অ্যান বসার কথা, কিন্তু সেখানের মধ্যে অ্যান না বসে এ বসবে। এর কারণ হচ্ছে উচ্চারণের ব্যবধান। উচ্চারণটা আমরা এখন দেখতে পাই যে এই কতগুলি অক্ষর আছে, আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন একটা শব্দ ও 2 রকম উচ্চারণ হয়। ও 2 রকম উচ্চারণ হবে। একটা উচ্চারণ হবে ও এর উচ্চারণ হবে ওয়া। যদি ও এর উচ্চারণ ওয়া হয় তখন পূর্বে এ বসবে, আর ও এর উচ্চারণ যদি অ হয় তখন অ্যান বসবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা লিখতে পারি, একটা উদাহরণ দিলাম, হি গেভ মি এ 1। ওয়ানের ওটার উচ্চারণ হয়েছে ওয়া এর মতো, এই জন্য তার পূর্বে এ বসছে। আর এর পূর্বে আমরা যে উদাহরণটা দিলাম যে দিস ইজ ড্যাশ অরেঞ্জ, দিস ইজ ড্যাশ ORANGE, অরেঞ্জ।
এ ও এবং এ ও এর মধ্যে তফাৎ হচ্ছে, ব্যবধান হচ্ছে, এ ও এর উচ্চারণ হয়েছে ওয়া আর এ ওর উচ্চারণ হয়েছে অ। সুতরাং এ ও এর আগে বসবে এন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই খেয়াল করবে এই দুইটা অক্ষর ও এর এক জায়গায় বসছে এ আর ও এর এক জায়গাতে বসছে এন। ব্যবধান হচ্ছে উচ্চারণগত দিক থেকে, ওর উচ্চারণ ওয়া হইলে এ বসে আর ও এর উচ্চারণ অ হইলে এন বসে। সেকেন্ড থিং, এরকম তিনটা অক্ষরের উচ্চারণ আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা অক্ষর হচ্ছে এইচ। এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসে, এবং যদি অ এর মতো হয় তাহলে এন বসে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলতে পারি, যেমন আই সি ড্যাশ হাউস, এবং হি ইজ ড্যাশ অনেস্ট। এখানের মধ্যে প্রথম বাক্যটা হচ্ছে আই সি ড্যাশ হাউস। এইচের উচ্চারণটা হচ্ছে হয়ের মতো, এই জন্য এখানে বসবে এ, এবং এই এইচের উচ্চারণটা হচ্ছে অ এর মতো, এই জন্য এর আগে বসবে এন। আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যখন রিডিং টেস্ট করি, আমরা যখন ইংরেজি পড়ি, তখন কোনো শব্দ যদি শব্দের মধ্যে প্রথম অক্ষর যদি এস থাকে আর আগে যদি এ থাকে, তাহলে আমরা পড়ার সময় সেখানের মধ্যে হাউস উচ্চারণ করব, এইচের উচ্চারণটা হ করব। আবার কোনো শব্দের প্রথমে যদি এস থাকে এবং তার আগে যদি এন বসানো থাকে, তাহলে আমরা সেখানে উচ্চারণ করব অনেস্ট। তাহলে আই সি এ হাউস এবং হি ইজ অ্যান অনেস্ট। একইভাবে যদি কোনো শব্দ এইভাবে আসে, এসের উচ্চারণ হয়ের মতো হয়, আমরা সেখানে এ বসাবো। এইচের উচ্চারণ যদি নাকি অয়ের মতো হয়, তার পূর্বে আমরা এন বসাবো। আমি প্রথমেই বলছি, আমাদেরকে খেয়াল করতে হবে যে আর্টিকেলটা বসবে, যেখানে আর্টিকেল বসাবো, যেখানে ড্যাশ থাকবে, ড্যাশের পরবর্তী শব্দের প্রথম অক্ষর উচ্চারণ যেইভাবে হবে সেইভাবে আমরা আর্টিকেল বসাবো। নেক্সট, এরপরে আছে ইউ। কলমে কালি ছাড়ে না কা। এরপর আছে ইউ। ইউ ঠিক দুইভাবে উচ্চারিত হবে। ইউর উচ্চারণ ইউর মতো যদি হয় তাহলে আমরা বসাবো এ। ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয় তখন বসাবো এন। লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা প্রথমে ও এর আমরা ব্যবহার শিখছি, তারপরে এইচের ব্যবহার শিখছি, তারপরে আমরা শিখতে যাচ্ছি ইউ এর ব্যবহার। যদি কোনো শব্দের প্রথমে যদি ইউ থাকে, প্রথম অক্ষরটা যদি ইউ হয়, তখন উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তখন আমরা সেখানে এ বসাবো, আর উচ্চারণটা যদি আ এর মতো হয় তখন আমরা এন বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল আমরা লিখতে পারি, দি কাউ ইজ ড্যাশ ইউজফুল এনিমেল। দি কাউ ইজ ড্যাশ ইউজফুল। ইউজফুল বলতে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, এই কারণে আমরা ইউজফুলের আগে আমরা এ বসাবো। এবং নেক্সট এক্সাম্পল হচ্ছে, হি গেভ মি ড্যাশ আমব্রেলা। হি গেভ মি ড্যাশ আমব্রেলা। এই আমব্রেলার ইউটা উচ্চারণ হচ্ছে আয়ের মতো। আয়ের মতো আমরা পড়েছি যে ইউ এর মতো উচ্চারিত হলে এ বসে এবং আয়ের মতো উচ্চারিত হলে এন বসে, সুতরাং আমরা এখানে এন বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করতে হবে যে আমাদের আর্টিকেলের ব্যবহারের মধ্যে
ইউজ অফ এ অ্যান্ড অ্যান, কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে, আমরা এই তিনটা অক্ষর দিয়ে অনেকগুলি নিয়ম আমরা এখানের মধ্যে আমরা দিয়ে ফেলেছি। যেমন ইউর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেখানে তার পূর্বে কি বসবে, এ বসবে, এবং ইউর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে সেখানে অ্যান বসবে। এইভাবে যদি আমরা আরও উদাহরণ দিতে পারি, যেমন দি ক্রো ইজ ড্যাশ আগলি বার্ড। দেখো এইখানের মধ্যে ইউর উচ্চারণটা আয়ের মতো হয়েছে। আয়ের মতো হওয়ার কারণে আমরা একটু পূর্বেই পড়েছি, আয়ের মতো উচ্চারিত হলে তার পূর্বে আমরা কি বসাবো, অ্যান বসাবো। যেমন আই হ্যাভ ড্যাশ ইউনিক গাইড। এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হওয়ার কারণে আমরা এখানে বসাবো। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদেরকে ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় পূর্বে অ্যান বসাবো, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার পূর্বে আমরা এ বসাবো। আশা করি তোমরা যে পয়েন্টগুলি আমরা পয়েন্ট আউট করেছি এগুলো অবশ্যই খেয়াল করবে এবং সেগুলি পড়ার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বিশেষভাবে আবদার করব, আমরা যে অনলাইন ক্লাসগুলো করছি, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা ক্লাসগুলো করছে, সেগুলি তোমরা অবশ্যই বই পাশে রাখবে এবং আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমরা দেখবে, মনোযোগ সহকারে দেখবে এবং সেগুলোর সাথে সাথে করার জন্য চেষ্টা করবে। ইউ উইল ট্রাই টু ইউর বেস্ট ক্যাপাসিটি হাউ টু ইউজ এ অ্যান্ড অ্যান হোয়ার। সুতরাং এরপরে আরও অনেক নিয়ম আছে, যেমন শব্দের সংক্ষিপ্ত রূপ। শব্দের সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এরকম অনেকগুলি ওয়ার্ড তোমাদের সম্মুখে তোমরা দেখতে পাবে, সেগুলি আমরা করব। যেমন এক্সাম্পল অনুসারে বলতে পারি আমরা ড্যাশ MBBS, LMF, FRCS, BCS, MSC, BSC, HSC, SSC, JSC, LLB। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে এইখানে অনেকগুলি অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড আমি তোমাদের সম্মুখে লিখেছি। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো যেমন MBBS, ব্যাচেলার অফ মেডিকেল, ব্যাচেলার অফ সার্জারি, কেমন এইগুলা যেই কোনো শব্দের প্রথম অক্ষর নিয়ে এই সংক্ষিপ্ত রূপটা তৈরি করা হয়েছে। এগুলা করার সিস্টেম হচ্ছে আমাদের যে টোটাল যে শব্দের সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া হয়েছে, এটার প্রথম অক্ষর যেগুলি, যেমন MBBS এর M, LMF এর M, L, FRCS এর F, এরকম BM, BH, S, J, L, এই শব্দগুলির প্রথম অক্ষরকে, প্রথম যে অক্ষরটি আছে যেমন M কে আমরা উচ্চারণ করব, যেমন M উচ্চারণ করতে যদি AM, M, প্রথম অক্ষরটা উচ্চারণ করার সময় যদি বাউল আসে, প্রথম অক্ষর উচ্চারণ করতে যদি আমরা উচ্চারণ করব
এমটাকে উচ্চারণ করলে এম হয়, এলটাকে উচ্চারণ করলে এল হয়, এফটাকে উচ্চারণ করতে এ এফ হয়। সুতরাং আমরা এটাকে এলকে উচ্চারণ করলে এল হয় এবং এফকে উচ্চারণ করলে এ এফ হয়। অনুরূপভাবে বিকে উচ্চারণ করতে গেলে বিই হয়। সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে প্রথম অক্ষরটা উচ্চারণ করতে উচ্চারণের সময় যদি উচ্চারণকৃত শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, কেমন, তাহলে হবে এ বসবে। আর প্রথম অক্ষরটা যদি বাউল হয়, যেমন আমরা আগেই পড়েছি এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে কি বাউল। সুতরাং যদি এখানের মধ্যে এম উচ্চারণ করতে বাউল আসছে, এই জন্য এখানে বসবে কি এম, এন, এন। কিন্তু বি উচ্চারণ করতে প্রথম অক্ষরটা হচ্ছে কি কনসোনেন্ট, সুতরাং এখানে হবে কি এ। এম উচ্চারণ করতে উচ্চারণ প্রথম হচ্ছে এ, সুতরাং বাউল, এখানে বসবে এন। এ, এইচ উচ্চারণ করতে এইচ, এ, এন, এস, জে, যে উচ্চারণ করতে এ আসে, যেমন জে, এ, জে। এল উচ্চারণ করতে এ, এল আসে, সুতরাং এখানে বসবে এন। এইভাবে অনেকগুলি আমাদের অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড দেওয়া থাকবে। এই অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা প্রথম অক্ষরটা উচ্চারণ করব। প্রথম অক্ষর উচ্চারণ করতে গিয়ে যদি উচ্চারণের প্রথম অক্ষরটা যদি বাউল হয়, তখন তার পূর্বে আমরা এন বসাবো। আর উচ্চারণের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, তাহলে এ বসাবো। এবং ঠিক এইভাবে, তবে এখানে একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, এটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে এরকম অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের মধ্যে কিছু অর্থবোধক দেশের নাম আছে, যেটা তোমাদেরকে এখানে এটার সাথে তোমাদের একটু মোসাব্বা হয়ে যাবে। এই জন্য আমরা এখানের মধ্যে এটা ক্লিয়ার করে দিতেছি। যদি অর্থবোধক দেশ হয়, সেগুলো কিছু কিছু দেশের নাম আছে, যেমন সেটা হচ্ছে কি USA, KSA, UK এবং BBC। এইগুলা, এই শব্দগুলোর দিকে তোমরা খেয়াল করবে, এগুলা কিন্তু অর্থবোধক দেশের নাম। অর্থবোধক দেশের নাম যদি হয়, তখন তার পূর্বে কিন্তু দ্বি বসে। আমরা যদিও দ্বিয়ের ব্যবহার এখন পড়তেছি না, যেহেতু এটার সাথেও ওটার একটা সম্পৃক্ততা আছে, কিন্তু এই জন্য আমরা এটাকে একটু আলোচনা করে দিলাম। যেমন USA মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, KSA মানে কিংডম অফ সৌদি আরাবিয়া, UK মানে ইউনাইটেড কিংডম, আর BBC মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। সুতরাং এই যে শব্দগুলি আছে, এগুলো যদি আমরা দেখি, এটাও কিন্তু অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডের মতোই দেখা যাবে। সুতরাং এটার পূর্বে এ এবং এন বসানো যাবে না, সেখানে আমরা বসাবো কি দি ব্যবহার করব। আরেকটু আমরা আলোচনা করছি, যেমন যদি মেনি এবং ছাস এর পরে, মেনি এবং ছাসের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহার হলে তার পূর্বে এ এবং এন বসে, যেমন মেনি এ ম্যান। এখানের মধ্যে খেয়াল করতে হবে যে মেনির পরে সিঙ্গুলার কমন নাউন এ আছে, এ অর্থ একজন, আর ম্যান মানে মানুষ, তাহলে এটা হলো কি সিঙ্গুলার কমন নাউন। এই সিঙ্গুলার কমন নাউন যদি হয়, তাহলে সেটার পূর্বে কি বসবে, ম্যানের পূর্বে, নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ বসাবো। যেমন মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এরপরে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি কোয়াইট, রেদার, বাট, নট এগুলি যদি থাকে, তাহলে আমরা সেখানে এ এবং এন বসাবো। যেমন সেলিনা ইজ কোয়াইট এ বিউটিফুল গার্ল। এখানে এ বিউটিফুল গার্ল এটাও কিন্তু সিঙ্গুলার কমন নাউন, যেহেতু এ বিউটিফুল গার্ল দ্বারা একজন সুন্দরী নারীকে বোঝানো হয়েছে।
আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে সিঙ্গুলার যদি কমন নাউন যদি থাকে তার পূর্ব এ বসে, আমরা দেখি যেমন হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। এক্সক্লেমেশন, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের দিকে যখন তাকাই তখন দেখি যে হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এ যদি সিঙ্গুলার কমন নাউন থাকে, যেমন এখানে ফাইন পিকচার, এ ফাইন পিকচার বলা হয়েছে, সুতরাং এ ফাইন পিকচারটা হলো একটা সিঙ্গুলার কমন নাউন, সুতরাং এই জন্য তার পূর্বে আমরা এ বসাবো। কিন্তু যদি প্লুরাল নাউন হয়, নাউনটা যদি প্লুরাল হয় তার পূর্বে কিন্তু এ এবং এন বসবে না, এটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন হাউ বিউটিফুল বার্ডস দিজ আর, এখানের মধ্যে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে হাউ বিউটিফুল বার্ডস দিজ আর, কেমন পাখিগুলি, এই পাখিগুলি কতই না সুন্দর, কিন্তু এখানের মধ্যে বার্ডস এটা হচ্ছে কি প্লুরাল নাউন, যার জন্য এখানে আর কোনো আর্টিকেল ব্যবহৃত হয় নাই। আমরা আর্টিকেল ব্যবহার করব, খেয়াল করতে হবে যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, কিন্তু প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। অ্যাডজেক্টিভের পূর্বে সো এবং যদি টু থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি সো এবং টু থাকে আমরা সেখানের মধ্যে আর্টিকেল ব্যবহার করব। যেমন গোল্ড ইজ সো প্রিসিয়াস এ মেটেল, গোল্ড ইজ সো প্রিসিয়াস, এখানের মধ্যে কি আছে? সো আছে। এই জন্য আমরা নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। সুতরাং আমরা আজকে এ এবং এনের ব্যবহার যতটুকু সম্ভব আমরা পড়েছি। আশা করি তোমরা এ এবং এনের ব্যবহারের মধ্যে যে আলোচনাগুলি করেছি এগুলি ভালোভাবে অধ্যয়ন করবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।